যতক্ষণ পাঠে বসে আছো ততক্ষণ দেখবে বিষয়ের একদম টেনশন নেই, ঠিক বলছি কি না? ততক্ষণ দেখবে কোনো চিন্তা নেই, ততক্ষণ দেখবে কার সঙ্গে ঝগড়া করে এসেছো, কার সঙ্গে লড়াই করে এসেছো, কার সঙ্গে কথা কাটাকাটি হয়েছে, কার সঙ্গে ঈর্ষা, কার সঙ্গে হিংসা, দেখবে কিচ্ছু মনের মধ্যে থাকে না, থাকবে? আর যখনই এখান থেকে বেরিয়ে ঘরে যাবে আবার আগাছা উঠে যাবে, তাই তো? তার জন্যই বলা হয়েছে সবসময় হরি চিন্তন করতে থাকো, সর্বদা হরিকে ভাই করিবে স্মরণ, হরিনাম করতে থাকো, কৃষ্ণ নাম করতে থাকো, ঘরে থাকলেও পাঠ শুনতে থাকো। যেই জীব ভগবত ভক্তি থেকে বিরত থাকবে সে সবসময় দুশ্চিন্তায় থাকবে, কোনো সংশয় নেই তার মধ্যে, বিষয়ের চিন্তন থাকবে। কেন? সংসারে চিন্তন দুই প্রকারেরই হয়। কি কি বলে? হয়তো জগতের চিন্তন আর নয়তো জগদীশ্বরের চিন্তন। তুমি যদি জগদীশ্বরের চিন্তন না করো তাহলে জগতের চিন্তা হবে, জগতের চিন্তন যদি তুমি না করো তাহলে জগদীশ্বরের চিন্তন হবে। দুটো একসঙ্গে থাকে না কিন্তু। जहाँ काम तहाँ राम नहीं, जहाँ राम तहाँ नहीं काम, तुलसी दो न रह सके हैं, रवि रजनी एक ठान, रवि रजनी एक ठान। जहाँ काम तहाँ राम नहीं, যেখানে কাম আছে সেখানে রাম নেই, যেখানে রাম আছে সেখানে কাম নেই। এক জায়গায় দুটো কখনো থাকতে পারে না। রামকে রাখবে কাম পালাবে, কামকে রাখবে রাম পালাবে। প্রেম সে বলো, আরে বলো না, বলো না, আরো জোরে, আরো জোরে। পিছনে যারা আছে দোনো হাত তুলে জয় জয় শ্রী রাধে। কলিকে দমন করলেন। একদিন পরীক্ষিতজি মহারাজ শিকার খেলতে গেছেন। শিকার খেলতে খেলতে খুব মহারাজ ক্ষুধা পিপাসা লেগেছে, এক ঋষির আশ্রমে গিয়ে উপস্থিত হলেন। ঋষির নাম হলো সমীক ঋষি। সেখানে গিয়ে তিনি যখন জল যাচনা করেছেন, ঋষি ধ্যানে মগ্ন হওয়ার কারণে বুঝতে পারেননি। রাজার মনে ক্রোধ উৎপন্ন হল। দেখুন, এই সংসারের মধ্যে বড় বড় ঋষি মুনি, বড় বড় ভক্ত, তাদের অন্তরেও কিন্তু কাম ক্রোধ ইত্যাদি কোনো না কোনো কারণে উৎপন্ন হয়েই যায়। বিশ্বামিত্রের মতন মহাজ্ঞানী মেনকাকে দেখে তার অন্তরেও কাম জাগ্রত হলো, হলো কি না? নারদের মতন পরম ত্যাগী বিশ্বমোহিনীকে দেখে তার অন্তরেও কাম জাগ্রত হল। পরীক্ষিতের মতন একদম শান্তম, পরম শান্ত, তার অন্তরেও ক্রোধ জাগ্রত হলো। কেউ যদি বলে যে আমি কাম থেকে, ক্রোধ থেকে, লোভ থেকে, মোহ থেকে মুক্ত হয়ে গেছি, হয়তো সে মিথ্যাবাদী, আর নয়তো সে নাটক করছে। এই সংসারে কাম ক্রোধ লোভ মোহ মদ মৎসর অবিদ্যা এগুলো থেকে কেউ মুক্ত হতে পারে না। কিঞ্চিত হলেও সুষুপ্ত তার অন্তরে থাকবেই থাকবে। এইগুলো থেকে শুধু একজনই মুক্ত হতে পারে। কে? তিনি হলেন স্বয়ং ভগবান। একমাত্র ভগবানকে ছেড়ে এই সংসারের মধ্যে কেউ এগুলো থেকে মুক্ত না হতে পেরেছে, না হতে পারে। পরীক্ষিত কি করলেন? সেখানে একটি মৃত সর্প ছিল, সেই সর্পটাকে নিয়ে ঋষির গলায় ফেলে দিয়ে চলে এসেছেন। ঋষির পুত্র সিঙ্গি তিনি যখনই জানতে পারলেন, সঙ্গে সঙ্গে কৌশিকী নদীর জল হাতে নিয়ে খেলছিলেন ওখানে, অভিশাপ দিয়ে দিলেন, ইতি লঙ্ঘিত মর্যাদম তক্ষকম সপ্তমে হনি দংশতে স্ম কুলাঙ্গারম নোদিত মেতদ্রুহম। যে নিজের মর্যাদা উল্লঙ্ঘন করে আমার পিতার গলায় মৃত সর্প ফেলেছে, আজ থেকে সপ্তম দিনে তক্ষক সর্পের দংশনে তার মৃত্যু হয়ে যাবে।
যখনই শমীক ঋষি জানতে পারলেন, পুত্রকে খুব করে বুঝিয়েছেন, বকেছেন, তুমি এটা ঠিক করোনি, রাজা আমাদের দুয়ারে এসেছে, রাজার সেবা করা প্রজার কর্তব্য ছিল, সেই জায়গায় তুমি অভিশাপ দিলে, চলো যা হওয়ার হয়েছে, রাজার কাছে খবর পাঠাতে হবে। সেই জন্য নিজের মুক্তির কোনো উপায় করে নেয়, এক ব্রাহ্মণকে পাঠালেন। আর এইদিকে পরীক্ষিত রাজ্যে এসে তিনি পশ্চাতাপের জ্বালায় জ্বলছেন, আত্মগ্লানিতে ভরে গেলেন, ছি ছি ছি, আমি কত বড় অপরাধ করেছি, আমি ঋষির গলায় মৃতসর্প ফেললাম, নিশ্চয়ই আমাকে তার ফল ভোগ করতে হবে। তৎক্ষণাৎ সেখানে একজন ব্রাহ্মণ এসে উপস্থিত, রাজাকে খবর দিলেন, আপনার জীবনের 7 দিনের সময় রয়েছে, এই 7 দিনে আপনি নিজের মুক্তির উপায় করে নিন। কেন? শৃঙ্গি ঋষি অভিশাপ দিয়েছেন, আজ থেকে 7ম দিনে তক্ষক সর্পের দংশনে আপনার মৃত্যু হবে। রাজা শুনেই ব্রাহ্মণকে ধনধান্য দিয়ে বিদায় করলেন। শ্রেষ্ঠ ব্রাহ্মণগণকে ডেকেছেন, বিদ্বানগণকে ডেকেছেন, তাদের কাছে প্রশ্ন করলেন, আমার জীবনে শুধু 7 দিন বাকি আছে, এই 7 দিনে কি করে মুক্তি সম্ভব? কেউ কোনো উত্তর দিতে পারেননি। তখন রাজা অন্ন জল সব পরিত্যাগ করে দিয়ে ঐকান্তিকভাবে গঙ্গার তটে গিয়ে এক বটবৃক্ষের নিচে বসলেন, অনশন ব্রত নিয়ে বসেছেন। চারদিকে ভিড় লেগে গেছে মহারাজ পরীক্ষিতকে দেখার জন্য। পরীক্ষিত বসে বসে ভগবানকে স্মরণ করছেন। দেখতেই দেখতে তৎক্ষণাৎ সেখানে তত্রাভবদ ভগবান ব্যাসপুত্র यदृच्छयागामटमानो नपेक्षः अलक्ष्यलिङ्गो निजलाभतुष्टो मृतस्य बालैरवधूतवेषः मृतस्य बालैरवधूतवेषः। देखते देखते सेखाने श्री सुखदेव भगवान एसे उपस्थित हलेन। बोलिए सुखदेव भगवान की। सुखदेव भगवान के देखे सबाई सेखानेई महाराज प्रणाम करलेन, जय जयकार करते लेगेছেন। परीक्षित তোমার সমস্ত প্রশ্নের উত্তর স্বয়ং চলে এসেছেন, যা জানতে চাও জেনে নাও। পরীক্ষিত চরণ বন্দন করে প্রশ্ন করলেন, গুরুদেব এই সংসারে যে যে মরণাসন্ন তাকে নিজের মুক্তির জন্য কি করা উচিত? শ্রী সুখদেব প্রভু খুব প্রসন্ন হয়েছেন। বাহ বাহ বাহ, খুব সুন্দর প্রশ্ন করলে পরীক্ষিত। এই সংসারে আমরা সবাই মরণাসন্ন, তুমিও মরণাসন্ন আর আমিও মরণাসন্ন। এই সংসারের মধ্যে কেউ বলতে পারবে যে আমি মরবো না? বলতে পারবে? আজ আছি কাল থাকবো কিনা তার কোনো গ্যারান্টি নেই। আরে রাত্রে ঘুমিয়েছে, সকালে ঘুম থেকে উঠবো কিনা তারও কোনো গ্যারান্টি নেই। জীবনের কোনো ভরসা নেই। তার জন্য রাজন, তুমি তো অনেক ভাগ্যবান, তোমার কাছে 7 দিনের সময় আছে। এই 7 দিনে আমরা সংসারের সবথেকে শ্রেষ্ঠ কথা শ্রবণ করব। কোন কথা? এদম ভাগবতম নাম পুরাণম ব্রহ্ম সংহিতম অধীতবান দ্বাপরাদো পিতুর্দ্বৈপায়নাদঃ। তার নাম হলো শ্রীমদ্ ভাগবত। বলিয়ে ভাগবত ভগবান কি। এই ভাগবত কিভাবে শ্রবণ করতে হয়? জিতাসনো জিতশ্বাসো জিতসঙ্গ জিতেন্দ্রিয় স্থূলে ভগবত রূপে মনঃ সন্ধারয়েৎ ধিয়া। আগে আসনকে জিততে হয়, সঙ্গ জিততে হয়, ইন্দ্রিয়কে জিততে হয়, শ্বাসকে জিততে হয়, আর নিজের সর্বস্ব গোবিন্দের চরণে সমর্পণ করে দিয়ে একাগ্র চিত্তে পাঠে যখন বসবে তখন গোবিন্দকে চিন্তন করতে করতে পাঠ শুনবে। এই জিনিসটা খুব মন দিয়ে শুনবে। স্থূলে ভগবত রূপে মনঃ সন্ধারয়েৎ ধিয়া। পাঠে যখন বসবে তখন মনের মধ্যে চিন্তন কি করবে? জোরে বলো। হ্যাঁ, শুধু গোবিন্দকে চিন্তন করবে, নারায়ণকে চিন্তন করে তখন গিয়ে পাঠ শ্রবণ করবে। नारायण परा वेदा नारायण परा मखा नारायण परम धाम नारायण परा गति। गोविंद के चिंतन করবে। এটাই হলো পাঠ শ্রবণ করার মূল নিয়ম। দেখুন, আপনি যদি ঘরেও পাঠ করছেন, সেখানেও পাঠ করতে করতে সেই পাঠের অর্থ কি
সেখানে কি নীলা চলছে সেটাকে বুঝে পাঠ যদি করেন, তার মধ্যে কোনো ভুল ত্রুটি হলেও কিন্তু ভগবান সেটাকে ক্ষমা করে দেয়, তার উপরে কৃপা করে। আমি পাঠ করছি, কিন্তু কি পাঠ করছি আমি যদি সেটার অর্থই না জানি, তার মানে আমার পাঠ করা বৃথা। খুব মন দিয়ে শুনবে। আমি গজেন্দ্র মোক্ষ স্তোত্র পাঠ করছি, আমি ওখানে শ্লোক পড়ছি, এবং গজেন্দ্রমুপবর্ণিত নির্বিশেষম ব্রহ্মাদয়ো বিবিধলিঙ্গ ভেদাভিমান। পাঠ তো করলাম, কিন্তু তার অর্থ কি আমি যদি এটাই না জানি, তার মানে সেই পাঠের কোনো ফল নেই। প্রেম সে বলো। আমি নারায়ণ কবচ পাঠ করছি, ওম হরির বেদধ্যান মনসর্বরক্ষাম ন্যস্তাঙ্ঘ্রিপদ্ম পদগেন্দ্র পৃষ্ঠে দরারে চর্মাসে গদে সুচাপ পাশান দধানোষ্ট গুণোষ্ট বাহু। আমি তার অর্থই জানি না, তার মানে সেই পাঠ নিষ্ফল, কোনো ফল নেই। প্রেম সে বলো। যখন কোনো আমরা পাঠ করি তখন সেই পাঠের বাস্তবিক মূল অর্থ জানা উচিত। মহাপ্রভু রঙ্গনাথ মন্দির দর্শন করছেন দক্ষিণ ভারতে, খুব মন দিয়ে শুনবে। তো মহাপ্রভু যখন রঙ্গনাথ মন্দির দর্শন করছেন, তো দর্শন করার সময় মহাপ্রভু সেখানে বেঙ্কট ভট্টের ঘরে রয়েছেন। তো মহাপ্রভু যখন মন্দির দর্শন করতে গেছেন, তখন সেখানে হঠাৎ করে মহাপ্রভু দেখছেন মন্দিরের সিঁড়ির মধ্যে এক ব্রাহ্মণ বসে গীতা পাঠ করছে, আর ঝরঝর করে কাঁদছে। মহাপ্রভু বললেন, ইনি কাঁদছে কেন? কিছু ব্রাহ্মণগণ বললেন, মহাপ্রভু, এই ব্রাহ্মণ নিত্য এখানে এসে মন্দিরের বাইরে বসে গীতা পাঠ করে, ভালো সংস্কৃত পড়তে জানে না, ভালো করে পাঠ করতে জানে না, যা পারে তাই পাঠ করে আর শুধু কাঁদতে থাকে। বলুন তো, এর পাঠ কি সফল হবে? এ কি পাঠের কোনো ফল পাবে? না সংস্কৃত জানে, না ব্যাকরণ জানে, না ভালো করে শুদ্ধ উচ্চারণ করতে পারে, না ভালো করে পাঠ করতে পারে, বসে বসে যেমন পারে তেমন পাঠ করে আর কাঁদতে থাকে। মহাপ্রভু তার কাছে গিয়ে উপস্থিত হলেন, গিয়ে বিপ্রদেবকে বললেন, বিপ্রদেব, আপনি কাঁদছেন কেন? দেখুন, ব্রাহ্মণ এতদিন ধরে পাঠ করছে, নিত্য অশ্রুধারা বয়, নিত্য সে ক্রন্দন করে, কারোর কাছে এত সময় নেই যে জিজ্ঞাসা করবে যে তুমি কাঁদছো কেন। আজ মহাপ্রভু প্রশ্ন করলেন, বিপ্রদেব আপনি কাঁদছেন কেন? ব্রাহ্মণ বললেন, কি বলবো প্রভু, আমি তো অজ্ঞানী, আমি মূর্খ, আমি বেশি কিছু জানি না, কিন্তু গুরুদেব আদেশ করেছেন তুমি নিত্য গীতা পাঠ করবে, তাই আমি এইখানে ঠাকুরের সামনে বসে গীতা পাঠ করি, ভালো করে কিছু বুঝতে পারি না, কিন্তু হ্যাঁ, যখন গীতা পাঠ করি তখন শুধু এতটুকুই বুঝি যে অর্জুন বসে আছেন হাত জোড় করে, আর গোবিন্দ তাকে উপদেশ করছেন, শুধু সেই দৃশ্য আমি মনে করি আর ভাবি কোন দিন আমাকে গোবিন্দ এইভাবে কৃপা করবে, আর আমার চোখ থেকে ঝরঝর করে জল পড়ে। মহাপ্রভু সঙ্গে সঙ্গে বুকে জড়িয়ে ধরলেন, তুমি ধন্য ব্রাহ্মণ, আসল গীতা পাঠের একমাত্র অধিকারী তুমি। কেন? তুমি এটার অর্থ বুঝেছ। হয়তো অনেকে শুদ্ধ পাঠ করছে, শুদ্ধ উচ্চারণ করছে, বসে আছে, ভালো করে পাঠ করছে, কিন্তু তার অন্তরে সেই চিন্তন নেই। অন্তরে যদি চিন্তন না থাকে, সেই ভাব না থাকে, তাহলে মনে রাখবে তোমার দ্বারা কৃত সেই পাঠ সেটাও বৃথা। প্রেম সে বলো। চিন্তন চিন্তয়ন্নিতি গোবিন্দ স্মারয়ামাস ভার্গব। অন্তরে চিন্তন শুদ্ধ রাখতে হবে। প্রেম সে বলো। তার জন্য এখানে শ্রী সুখদেব প্রভু বলেছেন, স্থূলে ভগবত রূপে মনঃ সন্ধারয়ে ধিয়া। ভগবানের স্বরূপকে চিন্তন করতে হবে। ভগবানের স্বরূপ কি এটাও জেনে রাখো। চরণ থেকে নিয়ে মস্তক পর্যন্ত ভগবানের স্বরূপ চিন্তন করতে হয়। সঞ্চিন্তয়েদ ভগবতশ্চরণারবিন্দ বজ্রাঙ্কুশধ্বজ সরোরুহ লাঞ্ছনাঢ্যম। এটা কপিল ভগবান নিজের মা দেবহূতিকে উপদেশ করেছেন। ভগবানকে যদি চিন্তন করতে হয়, ভগবানের দর্শন করতে হয়, কোথা থেকে করবে? ভগবানের চরণ থেকে করবে। কোথা থেকে? আগে চরণ,
पाताल में तस्य हि पादमूलम। भगवानेर चरणेर मध्य की आछे बोले पाताल आछे। पठन्ति पाष्णिर प्रपदे रसातलम महातलम विश्वसृजोत गुल्फौ तलातलम वै पुरुषस्य जंगे द्वे जानुनी सुतलम विश्वमूर्तेर उरुद्वयं वितलम चातलम च महीतलम तज्जघनं महीपते नभस्थलं नाभिशरो गृह्णन्ति उरस्थलं ज्योतिरनीकमीश ग्रीवामहरवदनं वै जनोस्य तपोरराटिं विदुरादिपुंस सत्यं तु शीर्षाणि सहस्रशीर्ष्णः। चरण থেকে নিয়ে মস্তক পর্যন্ত ভগবানের 14টি ভুবন বিদ্যমান রয়েছে। চরণের দর্শন করবে, তারপরে ভগবানের জানু মানে হাঁটু, তারপরে ভগবানের কমর, কমরের পরে ভগবানের বক্ষস্থল, তারপরে ভগবানের দুই বাহু, তারপরে গ্রীবা, তারপরে ভগবানের মুখ দর্শন করবে। এটা হলো দর্শনের নিয়ম। আহা, আর ঠাকুরের যখন দর্শন করছি তখন কি দেখতে পাচ্ছি? আহা হা, গোবিন্দ দিব্য মহারাজ মন্দ মন্দ হাসি দিয়ে বসে আছেন। আহা, हो तेरी मंद मंद मुस्कनिया पे। খুব সুন্দর ভাব। এই ভাব নিয়ে আমরা গোবিন্দের একটু চিন্তন করি, একটু দর্শন। हो तेरी मंद मंद मुस्कनिया पे, तेरी मंद मंद मुस्कनिया पे, बलिहार प्यारे जो, बलिहार प्यारे जो, बलिहार प्यारे जो, बलिहार प्यारे जो। ओ तेरी मंद मंद मुस्कनिया पे, 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 बलिहार प्यारे जो, बलिहार प्यारे जो, बलिहार प्यारे जो, बलिहार प्यारे जो, बलिहार श्यामा जो, बलिहार श्यामा जो, बलिहार श्यामा जो, बलिहार श्यामा जो। ऐसे नहीं, दोनों हाथ ऊपर करके ताली सेवा करके। वृंदावन बिहारी लाल की। तेरे नैन अजब कजरारे मटके हैं कारे कारे, तेरे नैन अजब कजरारे मटके हैं कारे कारे, तेरे नैन अजब कजरारे मटके हैं कारे कारे, तेरे नैन अजब कारे मटके हैं कारे कारे। तेरी कुंडल की झलकनिया पे, 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 बलिहार सांवरे, बलिहार सांवरे, बलिहार सांवरे, बलिहार सांवरे। ओ तेरी मंद मंद मुस्कनिया पे, 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 बलिहार सांवरे,
बलिहार सांवरे बलिहार सांवरे बलिहार सांवरे। राधा रमण लाल की। আচ্ছা, এইভাবে বসে বসে আনন্দ হবে? যারা যারা দিব্য আনন্দ নিতে চায় নিজের জায়গায় দাঁড়িয়ে, যারা যারা কমর সোজা করতে চায় এখন করে নাও। হরি বল। तेरी चाल अजब मतवारी लगती है प्यारी प्यारी। 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 तेरी भी चाल अजब मतवारी, तेरी चाल अजब मतवारी लगती है प्यारी प्यारी। 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 तेरी कुंडल की झलकनिया पे, तेरी कुंडल की झलकनिया पे बलिहार सांवरे बलिहार सांवरे बलिहार सांवरे बलिहार सांवरे। ओ तेरी मंद मंद मुस्कनिया पे, तेरी मंद मंद मुस्कनिया पे, तेरी मंद मंद मुस्कनिया पे, तेरी मंद मंद मुस्कनिया पे बलिहार सांवरे बलिहार सांवरे बलिहार सांवरे बलिहार सांवरे। ओ बलिहार सांवरे बलिहार सांवरे बलिहार सांवरे बलिहार सांवरे। ओ बलिहार सांवरे तेरी हार सांवरे बलिहार सांवरे बलिहार सांवरे बलिहार सांवरे बलिहार सांवरे। बोलिए भक्तवत्सल भगवान की जय। সবাই নিজের নিজের জায়গায় বসে যাবে যারা যেখানে আছেন সেখানে। हो तेरी मंद मंद मुस्कनिया पे, तेरी मंद मंद मुस्कनिया पे बलिहार सांवरे बलिहार सांवरे बलिहार सांवरे बलिहार सांवरे। बोलिए भक्तवत्सल भगवान की जय। श्री सुखदेव प्रभु दिव्य भागवतेर वर्णन आरम्भ करेছেন। राजन भागवतेर 10টি লক্ষণ রয়েছে, খুব মন দিয়ে শুনবে। 10টি লক্ষণ কি কি? अत्र सर्गो विसर्गश्च स्थान पोषणमूतयः मन्वन्तरे शानुकथा निरोधो मुक्तिराश्रयः। सर्ग विसर्ग स्थान पोषण उति मन्वंतर ईशानुकथा निरोध मुक्ति आर आश्रय। भागवतेर 10টি লক্ষণ। পরীক্ষিত প্রশ্ন করলেন,
প্রভু স্বর্গ মানে কি? খুব মন দিয়ে শুনবে। স্বর্গ শব্দের অর্থ হলো সৃষ্টি। স্বর্গ মানে, জোরে বলো, তাহলে সৃষ্টি কিভাবে হয়েছে? শ্রী শুকদেব প্রভু সৃষ্টি বর্ণন করলেন। তখন জগতে কিচ্ছু ছিল না, চারদিকে শুধু জলই জল। সেই জলের উপরে অনন্তের কোলে ভগবান শয়ন করছেন। উদাপ্লুতম বিশ্বমিদম তদাসীদ যন্নিদ্রয়ামিলিতদৃঙ্গমিলয়ৎ अहेन्द्रतल्पेऽधिशयान एकः कृतक्षणः स्वात्मरतो निरीह। ভগবানের মনে ইচ্ছা হলো যে একটু আনন্দ করা হোক, একটু লীলা করা হোক। তা লীলা হবে কি করে? একা একা তো হবে না। তার জন্য বলে একোহম বহুশ্যাম, এক থেকে অনেক হতে হবে। ভগবান কি করলেন? নিজের নাভি থেকে এক দিব্য পদ্মফুল উৎপন্ন করেছেন। তার থেকে এক দিব্য পুরুষ উৎপন্ন হলো। তার নাম হলো চতুরানন। তার 4টি মাথা। সে বুঝতে পারছে না আমি কে, কোথা থেকে এসেছি। ঘোর তপস্যা করলেন। তপস্যা করাতে ভগবান তাকে দর্শন দিয়েছেন। স্তুতি করলেন, হে প্রভু, জ্ঞাত সিমেদ্য সুচিরান্ননুদেহ ভাজান। আমি কে আর আপনি বা কে? ভগবান বললেন, আমি হলাম ব্রহ্ম, আর তুমি হলে আমার পুত্র, ব্রহ্মের পুত্র। তার জন্য আজ থেকে সবাই তোমাকে ব্রহ্মা বলে জানিবে। বলিয়ে ব্রহ্মাজি মহারাজ কি। প্রভু আমার জন্য কি আদেশ? ভগবান বললেন, যাও তুমি সৃষ্টি করো। সৃষ্টি কিভাবে করব? আমার মধ্যে তো সেই জ্ঞান নেই, সেই বুদ্ধি নেই, সেই বিবেক নেই। ভগবান তাকে 4টি শ্লোকে উপদেশ করলেন। এটাকেই চতুশ্লোকী ভাগবত বলা হয়েছে। প্রেম সে বলো। তার মানে কি? সৃষ্টি যেখান থেকে আরম্ভ হয়েছে সেখান থেকেই ভাগবত শুরু হয়ে গেছে। সৃষ্টি আরম্ভ করলেন ব্রহ্মা। সর্বপ্রথম 4টি পুত্রকে জন্ম দিয়েছেন, সনক, সনন্দন, সনাতন, সনত কুমার। তাদেরকে আদেশ করলেন, যাও তোমরা সৃষ্টি রচনা করো, সৃষ্টিকে আগে বাড়াও। সনকাদি মুনি বললেন, আমাদের মধ্যে তো সেই সামর্থ্য নেই, আমাদেরকে আগে সেই সামর্থ্য দেন। ব্রহ্মা বললেন, তার জন্য তপস্যা করতে হবে। 4 জন তপস্যা করেছেন। তপস্যা করতে করতে মন নির্মল হয়ে গেল। মনে মনে বিচার করলেন, এই বিষয়ের মধ্যে, এই জঞ্জালের মধ্যে আমরা কেন ঢুকতে যাই? সংসার মানে কি? সংসারই হলো জঞ্জাল। বিষয় মানেই জঞ্জাল। বিষয়ের মধ্যে আজ পর্যন্ত না কেউ সুখ পেয়েছে আর না কেউ সুখ পাবে। বিষয় হলো দুঃখের অনল। মনে রাখবে, যেই জীব একবার এই আগুনের মধ্যে পড়েছে সে আর সুখী হতে পারে? সবসময় জ্বালায় জ্বলতে থাকে। 4 জন বুঝে গেলেন যে বিষয়ে প্রবেশ করতে হবে না। ব্রহ্মা দর্শন দিয়েছেন, বলে বর চাও। বলে এমন বর দেন আমরা যেন 5 বছরের বাচ্চা হয়ে থাকি। ব্রহ্মা বললেন, তথাস্তু, যাও এবার সৃষ্টি করো। হে পরমপিতা, আপনি বললেন 5 বছরের বাচ্চা হয়ে থাকতে, আর 5 বছরের বাচ্চা কি বাচ্চাকে জন্ম দিতে পারে? ব্রহ্মা তো একদম কুপিত হয়ে গেলেন, রাগ উঠেছে। ক্রোধ উৎপন্ন হতেই সঙ্গে সঙ্গে ব্রহ্মার 2টি ভ্রুর মাঝখান থেকে এক দিব্য পুরুষ উৎপন্ন হলো। জন্ম নিয়েই জোরে জোরে কানতে লেগেছেন, রোদয়তি ইতি রুদ্রঃ। জন্ম নিয়ে রুদন করার কারণে তার নাম হলো রুদ্র। এই রুদ্রই হলেন দেবাদিদেব মহাদেব। বলিয়ে শিব শঙ্কর ভগবান কি। মহাদেবকে বললেন, যাও তুমি সৃষ্টি করো। মহাদেব সৃষ্টি আরম্ভ করলেন। কি? ভূত, প্রেত, পিশাচ, যোগিনী, ডাকিনী। ব্রহ্মা বললেন, এইসব কি সৃষ্টি করেছো? হে পরমপিতা, আপনি বললেন সৃষ্টি করতে। বেশে ভরে গেছে একদম। আপনি বললেন সৃষ্টি করতে। ব্রহ্মা বলেন, আমি কি তোমাকে এই ভূত, প্রেত, পিশাচ সৃষ্টি করতে বলেছি? কিন্তু হে পরমপিতা, আমাকে তো এগুলোই ভালো লাগে। বলে, থাকো তুমি এগুলো নিয়ে, বন্ধ করে এসো। তার জন্য এই ভূত, প্রেত, পিশাচ এগুলোকে রুদ্রগণ বলা হয়। কি বলা হয়? জোরে বলো। রুদ্রগণ।
ব্রহ্মা বিচার করলেন এবার সৃষ্টি আগে কি করে বাড়বে, 10টি পুত্রকে জন্ম দিলেন। এইগুলোকে ব্রহ্মার মানসপুত্র বলা হয়েছে। কি বলা হয়েছে? মানসপুত্র। মরীচি, অত্রি, অঙ্গিরা, পুলস্ত, পুলহ, ক্রতু, বশিষ্ঠ, অথর্বণ, দক্ষ, দশম হলেন নারদ। নারদ আগেই বলে দিয়েছেন, হে পরমপিতা, আমি সৃষ্টির চক্করে পড়তে চাই না, আমি তো হরিভজন করতে চাই। নারদ হরিভজন করতে বেরিয়ে গেলেন, বাকিদেরকে বললেন তোমরা সৃষ্টি করো। তারা বললেন পরমপিতা, সৃষ্টি একা সম্ভব নয়, তার জন্য যতক্ষণ পর্যন্ত পুরুষের সঙ্গে প্রকৃতির মিলন হবে না, প্রকৃতি মানে নারী, ততক্ষণ পর্যন্ত সৃষ্টি সম্ভব নয়। ব্রহ্মা বিচার করেছেন, বিচার করে নিজের শরীরের দক্ষিণ ভাগ থেকে এক পুরুষ আর বাম ভাগ থেকে এক স্ত্রী উৎপন্ন করলেন। পুরুষের নাম হলো মনু আর স্ত্রীর নাম হলো শতরূপা। সৃষ্টির মধ্যে প্রথমবার স্ত্রী আর পুরুষের জোড়া উৎপন্ন হলো। স্ত্রী পুরুষের জোড়া থেকে সৃষ্টি আরম্ভ হলো। তাদের 5টি সন্তান হয়েছে, 3টি কন্যা 2টি পুত্র। 3টি কন্যার নাম হলো আকুতি, দেবহূতি আর প্রসূতি। 2টি পুত্র হলেন প্রিয়ব্রত আর উত্তানপাদ। 3টি কন্যার বংশবর্ণন আরম্ভ করেছেন। দেবহূতির বিবাহ হয়েছে কর্দম প্রজাপতির সঙ্গে, তার থেকে 9টি কন্যা হলো। এই 9টি কন্যার বিবাহ ব্রহ্মার সেই 9 পুত্রের সঙ্গে দিয়েছেন, ওই যে মরীচি, অত্রি, অঙ্গিরা, পুলস্ত, পুলহ, ক্রতু। আর তাদের থেকেই সমস্ত জগৎ আস্তে আস্তে ভরে যেতে লাগলো। আর সেই দেবহূতির গর্ভের থেকে 9টি কন্যার পরে একটি পুত্র জন্ম নিলেন। সেই পুত্র স্বয়ং ভগবানের অংশ থেকে অবতীর্ণ হয়েছেন, নাম হলো কপিল। বলিয়ে কপিল ভগবান কি জয়। পিকআপটা একদম ডাউন হয়ে যাচ্ছে, চট করে ডাউন হয়ে যাচ্ছে। তিনি হলেন কপিল। এই কপিল ভগবান নিজের মা দেবহূতিকে সাংখ্য দর্শন উপদেশ করেছেন। খুব মন দিয়ে শুনবে। দ্বিতীয় কন্যা হলেন আকুতি। আকুতির বিবাহ হয়েছে রুচি প্রজাপতির সঙ্গে। রুচি প্রজাপতির আর আকুতির দ্বারা স্বয়ং ভগবান যজ্ঞরূপে অবতীর্ণ হলেন। যজ্ঞের স্ত্রী ভগবতী লক্ষ্মী দক্ষিণা রূপে অবতীর্ণ হয়েছেন। যজ্ঞ পত্নীর নাম হলো দক্ষিণা। তার জন্য যে কোনো যজ্ঞ করলে সেখানে দক্ষিণা অবশ্যই দেওয়া উচিত, না হলে কি হয়, সে যজ্ঞ কখনো পূর্ণ হয় না। বলিয়ে যজ্ঞ ভগবান কি জয়। সব থেকে ছোট যে তৃতীয় কন্যা, নাম হলো প্রসূতি। প্রসূতির বিবাহ হয়েছে দক্ষ প্রজাপতির সঙ্গে, তার থেকে 16টি কন্যা হলো। 16টি কন্যার মধ্যে 13টি কন্যার বিবাহ দিয়েছেন ধর্মের সঙ্গে। 14 নম্বরের কন্যা নাম হলো সধা। সধার বিবাহ দিয়েছেন পিতৃগণের সঙ্গে। 15 নম্বরের কন্যা নাম হলো স্বাহা। স্বাহার বিবাহ দিয়েছেন অগ্নির সঙ্গে। তার জন্য অগ্নির মধ্যে যখন আমরা আহুতি দিই তখন কি বলা হয়? স্বাহা। স্বাহা না বললে অগ্নির সেই আহুতি স্বীকার করেন না। সব থেকে ছোট কন্যা নাম হলো সতী। সতীর বিবাহ দিয়েছেন দেবাদিদেব মহাদেবের সঙ্গে। কিন্তু মহাদেবকে বিবাহ দিয়েও প্রজাপতি দক্ষ সবসময় মহাদেবের নিন্দা করতে থাকেন, শিবের নিন্দা করেন। কি বলে জানেন শিবকে? প্রেতাবাসেষু ঘোরেষু প্রেতৈর্ভূতগণৈর্বৃতঃ অটত্যন্মত্তবন্নগ্নো ব্যপ্তকেশ হাসন রোদন। আরে সবসময় ভূত প্রেত নিয়ে পড়ে থাকে, পাহাড়ে জঙ্গলে বাস করতে থাকে। আর কি বলে? উত্তপ্ত নগ্ন, একদম নগ্ন হয়ে। অনেক সময় কি হয়, মহাদেব কাপড় চোপড় খুলেও মার আর ঘোরাঘুরি শুরু করে দেয়। ভোলা তো, ভোলা ভুলেই যায় অনেক সময় কিছু পরে আছে কিনা। তার জন্য মহাদেবের এক নাম হলো দিগম্বর। এক নাম কি? জোরে বলো। দিগম্বর। বাঘম্বরায় দিগম্বরায় ভস্মাঙ্গরাগায় নমঃ শিবায়। আর কি বলে? চিতা ভস্মকৃত স্নান প্রেত সঙ্গ অস্থিভূষণ। চিতার ভস্ম দিয়ে স্নান করে, ভূত প্রেত সঙ্গে নিয়ে থাকে। অস্থিধারিণ, অস্থি মানে হাড়গুলোকে ধারণ করে থাকে, মুন্ডমালা ধারণ করে থাকে। শিবের নিন্দা করে। মনে রাখবেন,
যেই শ্বশুর নিজের জামাইয়ের নিন্দা করে, জামাতার নিন্দা করে, তাকে সাক্ষাৎ নরক ভোগ করতে হয়। কেন? জামাইকে বিষ্ণু স্বরূপ বলা হয়েছে। কিসের স্বরূপ বলা হয়েছে? জোরে বলো। বিষ্ণু। জামাতা বিষ্ণু স্বরূপ হয়, তার জন্য শ্বশুরকে ভুলেও কখনো জামাতার নিন্দা করতে নেই। বিবাহ দেওয়ার আগে 10 বার বিচার করো যে মেয়েকে আমি কার হাতে দিচ্ছি, দেব কি না। বিবাহ দেওয়ার পরে জামাই যেমনই হোক তার নিন্দা করতে নেই। প্রেম সে বলো। তদ্রূপ দৌহিত্রের নিন্দা করতে নেই। দৌহিত্র মানে মেয়ের ঘরে যে ছেলে হয়, মেয়ের ঘরে যে ছেলে হয় তার কখনো নিন্দা করতে নেই। আর তদ্রূপ মামাকে ভাগ্নের নিন্দা করতে নেই। মামা যদি ভাগ্নের নিন্দা করে সেই মামাকেও দোষ লাগে। প্রেম সে বলো। মামার জন্য ভাগ্নে কি বলে? আদরের জিনিস, সম্মানের জিনিস। প্রেম সে বলো। নিজের সন্তান থেকেও বেশি ভাগ্নেকে আদর করা উচিত, শাস্ত্র বলছে। তো মহারাজ বিশাল বড় যজ্ঞের আয়োজন করেছেন প্রজাপতি দক্ষ, নাম হলো বারহস্পত্য যজ্ঞ। সবাইকে ডেকেছে, মহাদেবকে ডাকেনি। ভগবতী সতী যখন জানতে পারলেন মহাদেবের চরণ ধরেছেন, মহাদেব বললেন কি হয়েছে দেবী? বলে প্রজাপতেস্তে শ্বশুরস্য সাম্প্রতম নির্যাপিত যজ্ঞ মহোৎসবঃ কিল। হে নাথ, আপনি কি জানেন না আপনার শ্বশুর মশাইয়ের এখানে এত বড় যজ্ঞের আয়োজন হয়েছে? মহাদেব বললেন না, আমি তো জানি না। ও আচ্ছা আচ্ছা, হয়তো আপনি খবর পাননি আপনার শ্বশুর মশাই এখানে এত বড় যজ্ঞ হচ্ছে, আপনি যাবেন না? মহাদেব বললেন নিশ্চয়ই যেতাম, শ্বশুর মশাই ডাকেনি, তা আমিও যাব না। দেখুন সতী কত চতুর। মহাদেবকে এটা বলেনি যে আমার বাপের বাড়িতে যজ্ঞ হচ্ছে, কি বলছে? আপনার শ্বশুর বাড়িতে যজ্ঞ হচ্ছে। কেন? শ্বশুর বললে একটু আপন আপন মনে হবে, আপনার শ্বশুর। আর যদি বলে আমার বাপের বাড়ি, তাহলে মহাদেব যদি বলে তোর বাপের বাড়ি, আমার কি? প্রেম সে হলো। আপনার শ্বশুর বাড়িতে যজ্ঞ হচ্ছে, আপনি যাবেন না? মহাদেব বললেন নিশ্চয়ই যেতাম, শ্বশুর মশাই ডাকেনি, আমিও যাব না। কিন্তু মহাদেব, মাতা পিতার কাছে তো না ডাকলেও যাওয়া উচিত। মা বাপের কাছে কেউ ডাকার অপেক্ষা করে? মহাদেব বললেন নিশ্চয়ই ঠিক বলেছ, মাতা পিতার কাছে না ডাকলেও যাওয়া উচিত, কিন্তু শ্বশুর বাড়িতে না ডাকলে যাওয়া উচিত নয়। সতী অনেক রকমের মহারাজ ঘুরিয়ে ফিরিয়ে জিজ্ঞাসা করে বোঝাবার চেষ্টা করেছেন, কিন্তু মহাদেব তো নিজের জায়গায় একদম স্থির। সতী বললেন কিন্তু আমার তো বাপের বাড়ি, আমি তো যেতে পারি, আমাকে তো যেতে দাও। মহাদেব বললেন দেখো, যেখানে আমাকে ডাকেনি সেখানে তোমাকেও যাওয়া উচিত নয়। স্ত্রীর মান সম্মান হলো স্বামীকে নিয়ে। যদি নিজের বাপের বাড়িতেও স্বামীর নিন্দা হয়, পতির নিন্দা হয়, সেখানেও স্ত্রীকে যাওয়া উচিত নয়। খুব মন দিয়ে শুনবে, কোন স্ত্রী যদি নিজের স্বামীর নিন্দা শুনে প্রসন্ন হয়, খুশি হয়, তাহলে সেই স্ত্রীকে শাস্ত্রে চাণ্ডালী বলা হয়েছে। কি বলা হয়েছে? জোরে বলো। চাণ্ডালী। খুব মন দিয়ে শুনবে। কিন্তু এই সংসারের মধ্যে কোনো পতিব্রতা নারী নিজের স্বামীর নিন্দা শুনে কখনো প্রসন্ন হতে পারে না। কোনো পতিব্রতা নারী ভুলেও নিজের স্বামীর নিন্দা নিজের মুখে করে না। যেই স্ত্রী স্বামীর নিন্দা করে আর তারপরেও স্বামী যদি সেই স্ত্রীকে নিয়ে ঘর করে, তার মানে সেই স্বামী সাক্ষাৎ নরক ভোগ করে। খুব মন দিয়ে শুনবে। এমন অবস্থায় কি করা উচিত? স্ত্রী যদি বারবার স্বামীর নিন্দা করে, তখন এমন স্ত্রীকে তৎক্ষণাৎ পরিত্যাগ করে দেওয়া উচিত। যে তোমার নিন্দা করছে তুমি তাকে নিয়ে ঘর করছো, শাস্ত্র একদম সিদ্ধ, স্পষ্ট রূপে নিষিদ্ধ করে দিয়েছে। তার জন্য স্ত্রীকে ভুলেও কখনো স্বামীর নিন্দা করতে নেই। প্রেম সে বলো। স্ত্রী যদি স্বামীর নিন্দা করে, এমন স্ত্রীকে পরিত্যাগ করে দিলেও তার কোনো দোষ হয় না। কিন্তু কোন স্ত্রী যদি নিজের স্বামীকে মন প্রাণ দিয়ে ভালোবেসে থাকে, কোন স্ত্রী যদি মন প্রাণ দিয়ে সবসময় স্বামীর গুণগান করে,
এমন স্ত্রীকে যদি কোনো পুরুষ ত্যাগ করে তাকে সাক্ষাৎ নরক ভোগ করতে হয়। প্রেম সে বলো। মহাদেব মানা করেছেন, কিন্তু ভগবতী সতী শুনলেন না। শম্ভু অবজ্ঞা কিন ভবানী, স্বামীর অবজ্ঞা করে বাপের বাড়ি চলে গেলেন। মহাদেব পিছনে নন্দী শৃঙ্গি ভৃঙ্গিদেরকে পাঠিয়েছেন, দেখো আবার ওইখানে গিয়ে কোনো কিছু অঘটন না করে নেয়। সতী যখন যজ্ঞ মহোৎসবে গেলেন, সেখানে গিয়ে যজ্ঞ ভগবানকে প্রণাম করেছেন। মা ভগবতী প্রসূতি এসেছেন, আয় আয় সতী, খুব ভালো করেছিস, তুই এসেছিস, চল চল ঘরে চল। না না মা, আমি ঘরে যাওয়ার জন্য আসিনি, আমি শুধু যজ্ঞ দর্শন করতে এসেছি, বাপের বাড়ির অনুষ্ঠান, বাস একটু দেখে চলে যাব। প্রণাম করে যখন চারিদিকে তাকিয়েছে, সবার জন্য আসন আছে সেখানে, কিন্তু মহাদেবের জন্য সেখানে কোনো স্থান নেই। দেখেই সঙ্গে সঙ্গে একদম ক্রোধিত হয়ে গেলেন। নিজের পিতাকে ক্রোধে একদম তপ্ত হয়ে মহারাজ গর্জনা করে বলছেন, নয়স্য লোকেষ্যতি সায়ন প্রিয়স্তথা প্রিয় দেহ ভৃতান প্রিয়াত্মনঃ। এই প্রজাপতি, আজকে পিতা বলেননি, কি বলেছেন? প্রজাপতি। আপনার এই যজ্ঞ কি কখনো সফল হতে পারে? কখনো নয়। যেই যজ্ঞের মধ্যে মহাদেবের জন্য কোনো স্থান নেই, সেই যজ্ঞ সেইখানেই নিষ্ফল হয়ে যায়। প্রজাপতি দক্ষ ক্রুদ্ধ হয়ে গেলেন, আমার যজ্ঞের মধ্যে শঙ্করের কোনো প্রয়োজন নেই, আর তুমি সেই শঙ্করের অর্ধাঙ্গিনী হয়েছ, আমি তো ভুলে গেছি যে তুমি আমার কন্যা। ওহো, তাই নাকি? মহাদেবের সঙ্গে এত বৈরতা? এই সংসারে যে শিবের কোনো শত্রু নেই, মনে রাখবে, বিষ্ণুর শত্রু আছে। মনে রাখবে, ইন্দ্রের শত্রু আছে, কিন্তু শিবের কোনো শত্রু। নয়স্য লোকেষ্যতি সায়ন প্রিয়, যিনি সবার প্রিয়, তুমি তাকে অপ্রিয় করেছ। তোমার এই যজ্ঞ কখনো সফল হবে না। আর তোমার দ্বারা উৎপন্ন এই শরীর দিয়ে আমি আবার মহাদেবের সেবায় যাব, কখনো নয় বলে তৎক্ষণাৎ সেখানে এই বিরহে নিজের দেহ ত্যাগ করে দিলেন। শিবের নিন্দা আর শুনতে পারলেন না, সহ্য করতে পারলেন। দেখুন, সতী হয়তো বাপের বাড়ি আসার জন্য জিদ করে চলে এসেছে, কিন্তু তা বলে স্বামীর নিন্দা শুনে সহ্য করতে পারেননি, তৎক্ষণাৎ নিজের দেহত্যাগ করে দিলেন। মহাদেব এমনি পার্বতীকে ভালোবাসেন না, যুগ যুগান্তর ধরে মহাদেব একমাত্র ভগবতী উমাকেই কেন ধরে রেখেছেন? কেন মহাদেব জানেন যে উমা শঙ্কর ছাড়া, উমা মহাদেবকে ছাড়া অন্য কার বিষয়ে স্বপ্নেও চিন্তন করেন। শিবের নিন্দা তো বহুত দূরের কথা, কেউ যদি মহাদেবকে কিছু কটু উক্তি করে, মা ভগবতী পরাম্বাস সেইখানেই মহারাজ তার দুর্গতি করে দেয়। তার জন্যই তার এক নাম হলো দুর্গা। কি নাম? দুর্গা, দুর্গতি নাশিনী, যিনি ভক্তদের দুর্গতি নাশ করে আর অভক্তদের দুর্গতি করে দেয়, তিনি হলেন দুর্গা। বলিয়ে দুর্গা মাইয়া কি। মা ভগবতী জগজ্জননী নিজের দেহত্যাগ করেছেন। নন্দী শৃঙ্গি ভৃঙ্গিগণ দৌড়ে মহাদেবের কাছে গেছেন, মহাদেব মহাদেব মহাদেব। কি হয়েছে? মা ভগবতী পরাম্বা দেহত্যাগ করেছেন। সঙ্গে সঙ্গে ক্রুদ্ধ হয়ে একটি জটা ছিঁড়ে ছুঁড়ে মারলেন। ভয়ঙ্কর বীরভদ্র উৎপন্ন হয়েছে, অট্টহাস করছে, কি করব বলে, যাও দক্ষের যজ্ঞ বিধ্বংস করে দাও। বীরভদ্র নিজের সঙ্গে হাজার হাজার রুদ্রগণ নিয়ে দক্ষের যজ্ঞ বিধ্বংস করে দিলেন। সেই প্রজাপতি দক্ষ সামনে আসতেই তার মাথা ছিঁড়ে যজ্ঞকুণ্ডে স্বাহা করে দিলেন। দেবাধিদেব মহাদেব সতীর সেই মৃতদেহ কাঁধে নিয়ে তাণ্ডব নৃত্য করেছে। পৃথিবী থরথর করে কাঁপতে লেগেছে। দেবতাগণ ভগবান শ্রীহরির কাছে গিয়ে প্রার্থনা করলেন, প্রভু বাঁচাও, মহাদেবের ক্রোধকে শান্ত করাও। ভগবান দেখলেন যতক্ষণ সতীর মৃতদেহ আছে মহাদেবের ক্রোধ শান্ত হবে না। সুদর্শন চক্রকে পাঠালেন, চক্র গিয়ে সতীর দেহের টুকরো টুকরো করা আরম্ভ করেছে। যেখানে যেখানে সতীর দেহের টুকরো পড়েছে সেগুলো সব শক্তিপীঠ হয়ে গেল। মহাদেবের ক্রোধ শান্ত হয়েছে। সমস্ত দেবতাগণ এসে দিব্য মহাদেবের স্তুতি আরম্ভ করলেন।
মহাদেব প্রসন্ন হয়েছেন। কি চাও? বলে প্রভু যেই যজ্ঞ অপূর্ণ রয়ে গেছে সেটাকে আপনি পূর্ণ করুন। মহাদেব বললেন যাও যজমানকে নিয়ে আসো। বলে যজমানের তো মৃত্যু হয়ে গেছে। মহাদেব বললেন আমি তাকে জীবিত করে দেবো। যজমানের মৃত শরীর নিয়ে এসেছে কিন্তু মাথা নেই। বলে মাথা কোথায়? বীরভদ্র বললেন মাথা তো পাওয়া যাবে না। কেন? সেই মাথা আমি যজ্ঞকুণ্ডে স্বাহা করে দিয়েছি। মহাদেব বললেন তোমাকে পাঠিয়েছিলাম দক্ষের যজ্ঞ বিধ্বংস করতে, তুমি দক্ষকেই বিধ্বংস করে দিলে। চলো যা হওয়ার হয়েছে, এখান থেকে উত্তর দিশায় যাও, যেই জীব পাবে তার মাথা নিয়ে এসো। রুদ্রগণ গিয়ে সেখানে একটি ছাগল দেখলেন, ছাগলের মাথা নিয়ে আসছেন আর মনে মনে হাসছে। কেন? বলে দক্ষ বহুত অভিমানী ছিল, খুব মে 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 করতো, আমি 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 আমি। তা যে বেশি আমি আমি করে না তাকে এইভাবেই ছাগল হতে হয়। প্রেম সে বলো। মহাদেব এনে সেই ছাগলের মাথা লাগিয়েছেন, সঙ্গে সঙ্গে মহারাজ জীবিত হয়ে উঠে বসেছে। মহাদেবের স্তুতি করতে চায় কিন্তু মুখ থেকে কথা বলতে গিয়ে বাম 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 বেরিয়েছে। মহাদেব প্রসন্ন হয়ে গেলেন, হাসতে লাগলেন। তার জন্য মহাদেবের সামনে বম বম বললে মহাদেব খুব খুশি হয়। কেন জানো? ওই বম বম বললে তখন মহাদেবকে শ্বশুর মশাইয়ের কথা মনে পড়ে। প্রেম সে বলো। মহাদেব মস্তকে হাত রেখেছেন, কথা বলার সামর্থ্য পেলেন। দিব্য মহাদেবের স্তুতি করেছেন। ভূয়ানুগ্রহ ভবতা কৃতো মে দণ্ডস্ত্বয়া ময়ি ভৃত যদপি প্রলব্ধ ন ব্রহ্মবন্ধুষু চ বাম ভগবন অবজ্ঞা তভ্যম হরেশ কুতয়েব ধৃতব্রতেষ। দিব্য মহারাজ যজ্ঞ পূর্ণ করিয়েছেন। এইদিকে কি হয়েছে? মা ভগবতী জগজ্জননী পরাম্বা তিনি পর্বতরাজ হিমালয়ের ঘরে কন্যারূপে জন্মগ্রহণ করেছেন। এদিকে দেবাধিদেব মহাদেব কিন্তু ততদিন পর্যন্ত ধ্যানস্থ হয়ে একাগ্রচিত্ত হয়ে মহারাজ ধ্যানে বসে শুধু গোবিন্দকে চিন্তন করছেন। মহাদেবও কিন্তু ভগবতী উমার জন্য প্রতীক্ষা করছেন। ৮০,০০০ বৎসর পর্যন্ত মহাদেব ধ্যানে বসেছিলেন। কত বছর? তার জন্যই মহাদেবকে যোগী বলা হয়েছে। কি আদি যোগী। মহাদেবের থেকে বড় যোগী এই সংসারে মহারাজ আর নেই। ধ্যানস্থ হয়ে বসে আছে। ভগবতী মা পার্বতী অবতীর্ণ হয়েছেন। পর্বতের কন্যা বলে নাম হলো পার্বতী। বলিয়ে পার্বতী মাইয়া কি। তিনিও মহাদেবকে পাওয়ার জন্য দিব্য মহাদেবের আরাধনা করছেন। কি করে আরাধনা করছেন? ফল খেয়ে। ফল খেয়ে তপস্যা করতে করতে মহারাজ আর মন লাগছে না। কেন? মহাদেব কি করে কৃপা করবেন? তিনি কি করলেন? এবার ফল ছেড়ে দিলেন। কি খেতে লেগেছেন? পাতা। কি খাচ্ছেন? জোরে বলো। কোন পাতা? গাছের থেকে যেই পাতা ঝরে যায় সেই পাতাগুলো। পর্ণ পাতাকে সংস্কৃতে কি বলা হয়? পর্ণ। কি বলা হয়? পর্ণ। তবুও মহাদেব কৃপা করছেন না, তখন গিয়ে তিনি পর্ণ ত্যাগ করে দিলেন। তিনি যখন পর্ণ ত্যাগ করেছেন তবাহি নাম ভাই অপর্ণা। পর্ণ ত্যাগ করেছেন তার জন্য নাম হলো অপর্ণা। কি নাম হলো? জোরে বলো। তা মা পার্বতীর আরেকটি নাম হলো কি? অপর্ণা। বলিয়ে অপর্ণা মাইয়া কি। মা ভগবতী পার্বতীর তপস্যায় প্রসন্ন হয়েছেন ভগবান। দেবাদিদেব মহাদেব প্রসন্ন হয়ে তখন মাকে লিঙ্গ রূপে দর্শন দিয়েছেন। কোন রূপে? জোরে বলো। লিঙ্গ রূপে। মা ভগবতী পার্বতী লিঙ্গ প্রাপ্ত করেছেন, শিবের শিবলিঙ্গ। আর সেটা কোন দিন ছিল? সেটাই ছিল শিবরাত্রি, শিব চতুর্দশীর দিন। খুব মন দিয়ে শুনবে। সেটা কোন দিন ছিল? শিব চতুর্দশী। শিব চতুর্দশীর দিন সেদিন মা ভগবতী পার্বতী মহাদেবকে প্রাপ্ত করেছেন। কিভাবে? কোন রূপে? জোরে বলো। লিঙ্গ রূপে। সেদিন মহাদেব পার্বতীর উপর অত্যন্ত প্রসন্ন হয়েছেন। তার জন্য যেই জীব শিব চতুর্দশী ব্রত করে
তার উপরে দেবাদিদেব মহাদেব অত্যন্ত প্রসন্ন হন। বলিয়ে শিব শঙ্কর ভগবান কি। ভগবতী পার্বতীর সঙ্গে দেবাদিদেব মহাদেবের পরে বিবাহ হলো। ধুমধাম করে মহারাজ সেই বিবাহের আয়োজন করা হয়েছে। ভগবান গৌরী শঙ্কর হলেন। শ্রী সুখদেব প্রভু বিবাহের বর্ণন করেছেন। সবাই মিলে দিব্য মহাদেবের বিবাহের আনন্দ করলেন। সমস্ত সব দেবতাগণ বরযাত্রী হয়েছেন মহাদেবের। আচ্ছা, মহাদেবের যখন বিবাহ হয়েছে, বিবাহের মধ্যে খুব সুন্দর একটি ঘটনা হয়েছে। কি বলে, মহাদেব যখন বরযাত্রী নিয়ে মহারাজ মা পার্বতীর গৃহে প্রবিষ্ট হয়েছেন, শ্বশুর বাড়িতে গিয়ে উপস্থিত হয়েছে, বর এসেছে, তার শাশুড়ি বরণ করতে এসেছে। বর আসে তখন বরণ করতে যায়, তো তার শাশুড়ি বরণ করতে গেছে। মহাদেবের শাশুড়ির নাম কি? হ্যাঁ, ময়না। খুব মন দিয়ে শুনবে, শাশুড়ির নাম কি? ময়না, মেনা। হ্যাঁ, প্রেম সে বলো। তা ভগবতী মেনা তিনি বরণ করতে গেছেন। আর যখনই বরণ করতে গেছে, এখান থেকে তো ভেবে গেছে, কেন শিবের বিষয়ে শুনেছে শিব পরম সুন্দর। শিব কেমন সুন্দর জানো? কর্পূর গৌরম করুণাবতারম সংসার সারম ভুজগেন্দ্রহারম সদা বসন্তম হৃদয়ারবিন্দে ভবম ভবানী সহিতম নমামি। শিব দেখতে কেমন? কর্পূর গৌরম, একদম কর্পূরের মতন ফর্সা। কর্পূর হয় না, কর্পূর কিরকম হয়? সাদা না কালো? একদম তেমন ফর্সা। শিব এত সুন্দর। কিন্তু যখনই সামনে গিয়ে দেখেছে, ওরে বাপরে, বড় বড় জটা, গলায় মুন্ডমালা সেই সাপের। শিব এইভাবে সেজে থাকে, শিব এইভাবে সেজে থাকে। বৈষ্ণবরা কখনো সুন্দর সেজে থাকতে চায় না, তারা এইভাবেই মহারাজ সেজে গুজে থাকে, যেন মানুষ দূর থেকে দেখে বলে, আরে বাবা। প্রেম সে বলো। আর কি, একদিকে একটা ভূত বেরিয়ে আসছে, একটা ভূত বেরিয়ে আসছে, হাত দেখেই তো ময়না সেখানে বেহুশ হয়ে গেছে। ময়না বেহুশ হয়েছে, তাড়াতাড়ি করে সখীরা যখন হোসে নিয়ে এসেছে, জোরে জোরে কাঁদতে লেগেছে। হায় রে কপাল, আমার ফুলের মতন মেয়ে, আর এমন জায়গায় আমার মেয়ে যাবে। হ্যাঁ, বাঘম্বরায় দিগম্বরায় ভস্মাঙ্গরাগায়, এমন রূপ। তখন দেবর্ষি নারদ সে ময়নাকে বুঝিয়েছে, শিবের এই যে রূপ, এই রূপই হলো মঙ্গলময়। শিবের এই রূপ যে দর্শন করে, শুধু দর্শন করলেই তার জন্ম জন্মান্তরের সমস্ত পাপ নাশ হয়ে যায়। বলিয়ে শিব শঙ্কর ভগবান কি। এই প্রকার মহারাজ দিব্য শিব চরিত্রে বর্ণন শ্রবণ করালেন। শিবের দিব্য মহাবিবাহ হয়েছে। সমস্ত সব মহারাজ দেবতারা ভক্তরা মিলে দিব্য মহারাজ বিবাহের আনন্দ করলেন। আসুন আমরা সবাই মিলে শিব বিবাহের দিব্য আনন্দ করব। আর তার সঙ্গে আজ দ্বিতীয় দিনের কথাকে আমরা এখানেই বিশ্রাম দেব। কালকের পাঠে আমরা ধ্রুব চরিত্র, তৎপশ্চাৎ জড়ভরত চরিত্র, অজামিল উপাখ্যান, প্রহ্লাদ চরিত্র পর্যন্ত কথা বর্ণন শ্রবণ করব। পাঠের সময় সবাই খেয়াল রাখবেন, যদি সব কিছু ঠিকঠাক থাকে তাহলে ঠিক সময়ে পাঠ আরম্ভ হবে। আসুন আমরা সবাই মিলে মহাদেবের গুণগান, তৎপশ্চাৎ আরতি, আরতির পরে সবাই প্রসাদ নিয়ে নিজ নিজ গন্তব্যে গমন করবেন। বলিয়ে শিব শঙ্কর ভগবান কি। মঙ্গলের জয় জয়, শঙ্করের জয় জয়, মঙ্গলের জয় জয়, শঙ্করের জয় জয়, পার্বতীর প্রিয়পতি ভোলানাথের জয় জয়, পার্বতীর প্রিয়পতি ভোলানাথের জয় জয়, মঙ্গলের জয় জয়, শঙ্করের জয় জয়। দোনো হাত তুলে শঙ্করের জয় জয়, পার্বতীর প্রিয়পতি ভোলানাথের জয় জয়, পার্বতীর প্রিয়পতি ভোলানাথের জয় জয়, ভোলানাথের জয় জয়, শম্ভুনাথের জয় জয়, ভোলানাথের জয় জয়, শম্ভুনাথের জয় জয়, ভোলানাথের জয় জয়, আদিনাথের জয় জয়, ভোলানাথের জয় জয়, আদিনাথের জয় জয়, পার্বতীর প্রিয়পতি ভোলানাথের জয় জয়, পার্বতীর প্রিয়পতি ভোলানাথের জয় জয়,
মঙ্গলের জয় জয় শঙ্করের জয় জয় মঙ্গলের জয় জয় শঙ্করের জয় জয় পার্বতীর প্রিয়পতি ভোলানাথের জয় জয় পার্বতীর প্রিয়পতি ভোলানাথের জয় জয় হর হর মহাদেব। शिव शंकर भगवान की हर हर महादेव। आदिनाथ जय जय चंद्रनाथ जय जय 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 पार्वतीर प्रियपति भोलानाथेर 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 जय जय गुप्तेश्वर जय जय बक्रेश्वर 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 जय जय पार्वतीर प्रियपति भोलानाथेर जय जय पार्वतीर प्रियपति भोलानाथेर जय जय मंगलेर जय जय शंकरेर जय जय मंगलेर जय जय शंकरेर जय जय पार्वतीर प्रियपति भोलानाथेर जय जय पार्वतीर प्रियपति भोलानाथेर जय जय मंगलेर जय जय शंकरेर जय जय मंगलेर जय जय शंकरेर जय जय पार्वतीर प्रियपति भोलानाथेर 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 जय जय बोलिए शिव शंकर भगवान की जय पार्वती मैया की जय श्री भागवत भगवान की जय बलदेव भगवान की जय 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 श्री राधे निताई और हरि